হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং আমি শ্রী দামোদর দাসাধিকারী, আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র অরণ্য গোসাই মহারাজের রাতুল চরণের প্রণাম নিবেদন করে আমি আপনাদের সামনে কিছু ভগবত কথা হরিকথা তুলে ধরব। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে সকল বৈষ্ণব সমাজ কেবল একটা শ্লোকই বলে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যা শ্রীমদ্ ভগবত পুরাণে ব্যাখ্যা করছে। ভগবত পুরাণ তো সমস্ত শাস্ত্রের সার। হ্যাঁ, তা কি যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, হ্যাঁ, বৈষ্ণবের মধ্যে শিব শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, তেমনি পুরাণের মধ্যে ভগবত শ্রেষ্ঠ। সকল বৈষ্ণববৃন্দগণ বলে থাকেন যে শ্রীমদ্ ভগবত পুরাণে কেবল বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। ভগবান বিষ্ণু নারায়ণ হচ্ছে কৃষ্ণের অবতার। হ্যাঁ, কিন্তু তারা, আমার মনে হয় তারা শ্রীমদ্ ভগবত পুরাণ 18,000 যে শ্লোক রয়েছে শ্রীমদ্ ভগবত পুরাণে, হ্যাঁ, সেই 18,000 শ্লোক তারা সঠিকভাবে পাঠ করেনি, খুঁটিয়ে পাঠ করেনি। তো আমি কেবল ভগবতে কেবল একটা শ্লোকেই বলা হচ্ছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। কিন্তু ভগবতের আমি আপনার সামনে এখন কেবল 3টে শ্লোক তুলে ধরবো, যেখানে বলা হচ্ছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ স্বয়ং বলছেন যে কৃষ্ণ হচ্ছে তার অবতার, এবং নন্দ মহারাজের গুরুদেব যিনি ছিলেন গর্গাচার্য মুনি, তিনিও বলছেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান নারায়ণের অবতার। এছাড়া ভগবত আরও অনেক শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে নারায়ণের একটি অংশ বা অবতার। সেগুলো পরে তুলে ধরবো, কিন্তু এখন আমি 3টে শ্লোক যা শ্রীমদ্ ভগবত থেকে আমি এখন পাঠ করছি, আপনাদের অধ্যায়ের নামও বলে দিচ্ছি, আপনারা চাইলে সে অধ্যায় খুলে সেই শ্লোক খুলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখন পাঠ করছি। এটা হলো 10ম স্কন্ধে 8 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম কি? নামকরণ সংস্কার এবং বাল্যলীলা। শ্রীকৃষ্ণের যখন নামকরণ সংস্কার হলো, শ্রীকৃষ্ণ বলরামের নামকরণ সংস্কার কে করেছিলেন? গর্গাচার্য মুনি। গর্গাচার্য মুনি যখন নামকরণ সংস্কার করলেন, শ্রীকৃষ্ণ বলরামের নাম দিলেন রাম, এবং শ্রীকৃষ্ণের যখন নামকরণ সংস্কার করলেন তখন বললেন নন্দ মহারাজ এবং ব্রজবাসীদের বললেন, কি বললেন? সেটাই হলো তস্মানন্দাহ তো জহং তে নারায়ণ সমগুণৌ শ্রিয়া কীর্তনুভাবেন গোপস্বয় সমাহিত। এর মানে কি? হে নন্দ মহারাজ, গুণ, শ্রী, সম্পদ, কীর্তি, প্রভাব যে কোনো দিক থেকেই বিচার করা যাক না কেন, তোমার এই পুত্রটি স্বয়ং ভগবান নারায়ণেরই সমান। সুতরাং তুমি বিশেষ সাবধানে এবং তৎপর হয়ে একে রক্ষা করো। তাহলে এখানে গর্গরাজ্য মুনি শ্রীকৃষ্ণের নাম সংস্করণ করে বলে দিলেন যে তোমার এই পুত্রটি মানে শ্রীকৃষ্ণ নারায়ণের সমান। হ্যাঁ, নারায়ণের সমান মানে নারায়ণের অবতার বা নারায়ণের অংশ। কিন্তু বর্তমান বৈষ্ণব সমাজ বলে শ্রীকৃষ্ণ হচ্ছে আসল ভগবান, শ্রীকৃষ্ণ নারায়ণের থেকেও নাকি বড়, এরকম ব্যাখ্যা করে। তাদের কীভাবে ব্যাখ্যা করে সেটা তাদের বোকামি ছাড়া এগুলো কিছু হয় না। আচ্ছা, আর একটা শ্লোক আমি ভগবত থেকে বলছি। এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে সেই সব বৈষ্ণবরা দেখতে পায়, হ্যাঁ, যারা এইসব বলে থাকে, বিশেষ করে ইস্কনের যারা ভক্ত তারা বেশি বলে থাকে। সেই শ্লোকটি কি? এবার আমি চলে যাচ্ছি 10ম স্কন্ধেই থাকছি, 26 নম্বর অধ্যায়। কি? শ্রীকৃষ্ণের মাহাত্ম্য। অধ্যায়টির নাম কি না? শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বিষয়ে নন্দ মহারাজের সঙ্গে গোপগণের আলোচনা। এখানে বলা হচ্ছে নন্দ মহারাজ গোপী বৃন্দাবনবাসীকে বলছে, যখন শ্রীকৃষ্ণ বিভিন্ন অলৌকিক লীলাকার্য ঘটাচ্ছে বৃন্দাবনে, বিভিন্ন অসুর যেমন পুতনা থেকে শুরু করে বকাসুর থেকে শুরু করে বিভিন্ন রকম অসুরদের সংহার করছে সহজেই, হ্যাঁ, তখন তার অলৌকিক কার্যকলাপ দেখে গোপীরা
বৃন্দাবনবাসীরা, গোকুলবাসীরা খুব বিস্মিত ছিলেন। তারা ভাবতেন যে এই পুত্রটি এত সহজে কীভাবে এত অসুরকে হত্যা করছে। তখন নন্দ মহারাজ বৃন্দাবনবাসী গোপীদের এই সন্দেহ দূর করার জন্য গর্গাচার্য মুনি শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কারের সময় যে শ্লোকটি বলে গেছিলেন সেটি এখানে বললেন। কী শ্লোকটি? তস্মানন্দ কুমারহং নারায়ণ সমগুণ শ্রিয়া কীর্তনুভাবেন তৎকর্মসু ন বিস্ময়। এর মানেটা বলছি আপনাদের। হে নন্দ, গুণ ঐশ্বর্য তথা সৌন্দর্য, কীর্তি, প্রভাব যে কোনো দিক থেকে বিচার করো না কেন, তোমার এই পুত্রটি স্বয়ং ভগবান নারায়ণের সমান, সুতরাং তার কোনো কাজেই বিস্মিত হওয়ার দরকার নেই। তাহলে গর্গাচার্য মুনি যা বলেছিলেন জন্মের সময় যে তোমার পুত্রটি নারায়ণেরই অংশ, সেটা তখন বৃন্দাবনবাসীদের সেটা বলে দিলেন নন্দ মহারাজ, শ্রীকৃষ্ণের পিতা। এটা 2 নম্বর শ্লোক গেল, যেখানে বলা হচ্ছে নারায়ণই স্বয়ং ভগবান, যেটা বলা হচ্ছে। 3 নম্বর শ্লোক এর পরেই রয়েছে। সেই পরে আপনার 10ম স্কন্ধে 26তম অধ্যায়ে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বিষয়ে নন্দগণের সঙ্গে গোপগণের আলোচনা। সেইখানে 23তম শ্লোকে বলা হচ্ছে ইত্যদ্ধং মাং সমাদিশ্য গর্গে চ স্বগৃহীতং গতে মন্যে নারায়ণ সাংসং কৃষ্ণম ক্লিষ্টকারিণম। এর মানেটা হচ্ছে, হে গোপগণ, গর্গাচার্য স্বয়ং আমাকে সাক্ষাৎ এইভাবে এ বিষয়ে অবহিত করে নিজে গৃহে চলে গেল। তারপর থেকেই এই কৃষ্ণ যে অতি অসাধ্য কাজও করে থাকে, একান্ত অনায়াসে সম্পন্ন করে এবং আমাদের সর্ববিপদ থেকে মুক্ত করে, আনন্দে মগ্ন করে রাখে, তাকে আমি ভগবান নারায়ণের অংশ বলেই মনে করি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ এবং গোপীরা তাকে ভগবান নারায়ণের অংশ বা অবতার বলেই জানত। কিন্তু বর্তমানে বৈষ্ণব সমাজ তারা অজ্ঞানবশে একটা শ্লোক নিয়েই মাতামাতি শুরু করে। সেটা কি? গোটা ইউটিউবে রয়েছে। কি সেই ভগবত বলেছে সেটা যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে একই শ্রীমদ্ ভগবত পুরাণ, যেখানে এক জায়গায় বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, মানে সমস্ত অবতারের উৎস। নারায়ণ, রাম সমস্ত অবতারের আদি হচ্ছে কৃষ্ণ, এক জায়গায় ভগবতে বলা হচ্ছে। আর ভগবত আরেক জায়গায় বলা হচ্ছে এই শ্লোকগুলো, যেগুলো আমি বললাম আপনাদের, যেগুলো নন্দ মহারাজ বা গর্গাচার্য মুনি যেগুলো বলে গেছেন। বিভিন্ন শ্লোক বললাম, নারায়ণ সাংস, বিভিন্ন শ্লোকগুলো বললাম। এরকম অনেক শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে নারায়ণের অংশ হচ্ছে কৃষ্ণ, নারায়ণের অবতার হচ্ছে কৃষ্ণ। কিন্তু বর্তমান সমাজ ভগবতের একটা শ্লোক দিয়ে মাতামাতি করছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু ভগবতের 4-5 জায়গায় বলা হচ্ছে যে নারায়ণের অবতার হচ্ছে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ নারায়ণের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। তারা একই বিষয়বস্তু বিভিন্নভাবে লীলা করছেন, কিন্তু তাদের এটা ভুল। তারা যেমন একদম 100% সিওরিটি দিয়ে বলছে যে কৃষ্ণস্তু ভগবান সঙ্গে, এটাই ভগবত আদি শ্লোক, যে কৃষ্ণই আসল ভগবান, নারায়ণ তার অংশ বা অবতার, এটা একদমই ঠিক নয়। কারণ আপনারাই বিচার করুন যে ভগবতের একটা জায়গায় শুধু বলছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, কিন্তু ভগবতের 4-5 জায়গায় বলে যাচ্ছে যে নারায়ণের অংশ হচ্ছে কৃষ্ণ বা নারায়ণের অবতার হচ্ছে কৃষ্ণ। তা আপনারাই বিচার করুন সেই বৈষ্ণবগণ তারা কি ঠিক বলে না তারা কি ভুল বলে। তো সেইসব ভেবে কাজ নাই। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো প্রভেদ নাই। বিষ্ণু তত্ত্বে দুজনাই বিষ্ণু তত্ত্বের দেবতা, তুলসী পাতা দিয়ে দুজনকেই সেবা করতে হয় এবং দুজনাই কলিযুগের জন্য প্রধান দেবতা। শ্রীকৃষ্ণ নারায়ণ দুজনেই প্রধান দেবতা। তো আজকে আমি এরপরে ভিডিওতে আমি সবিস্তারে বলবো যে শ্রীকৃষ্ণ নারায়ণ রামচন্দ্রের মধ্যে পার্থক্য কী, তা কারা কোথায় বসবাস করে। তা হরিনাম করি একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সেই সব অজ্ঞান অন্ধকার আচ্ছাদিত বৈষ্ণবরা এটি দেখতে পারে। হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।